সানডেতে আপনাদের সঙ্গে আমার মে মাসের গার্ডেন ওভারভিউটা শেয়ার করেছিলাম। যেই সময় শেয়ার করেছিলাম রেমালের তাণ্ডব তখনও পুরো মাত্রায় শুরু হয়নি, আসবো করছে। তো সেই মুমেন্টে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার বাগানটা কেমন ছিল। এবারে রেমাল চলে যাওয়ার পরে আমার বাগানের অবস্থাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি অবস্থায় রয়েছে আমার বাগান। হ্যালো ফ্রেন্ডস, আফটার রেমাল ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। দুদিন ক্রমাগত বৃষ্টি হয়, আমি ছাদে উঠতেই পারিনি। তো যেগুলো গাছ টাছ উল্টে রাখা সেগুলোই রেখে দিয়ে আমি চলে গেছিলাম। আজকে আমি সকালে ছাদে উঠে কি পরিস্থিতি ছাদের আছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবার বাগানের মতন আমার বাগানেরও বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে রেমালের প্রভাবে, তবে আমি আগে থেকেই প্রিকশন নিয়েছিলাম দেখে ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেকটাই কম। বড় বড় গাছগুলো দেখুন, কিছু আপনা থেকেই উল্টে গেছিলো, কিছু আমি উল্টে রেখেছিলাম। তা না হলে কি হয়, এগুলো খুবই ক্ষতি করে। অলরেডি আমি দুটো গাছ তুলে দিয়েছি, এই পাশের গাছগুলোকেও আমাকে এবারে তুলে রাখতে হবে। কারণ আমি আপনাদের সব সময় বলি যে বড় গাছ যখনই ঝড় বৃষ্টি হবে তুলে কাত করে দেওয়ার কথা। তো আমিও ওই কাজটাই করেছিলাম। দেখতে পাচ্ছেন সব কটা গাছ কিভাবে আমি ডাউন করে রেখে দিয়েছিলাম ছাদের উপরে। আমার অনেক বড় বড় যে নাকচম্পা অ্যালামান্ডা গাছগুলো ছিল সেগুলো দেখুন আমি দড়ির সাহায্যে ফেন্সিংয়ে বেঁধে রেখেছিলাম, যার জন্য এই বড় বড় গাছগুলো কিন্তু পড়ে উল্টে যায়নি। এগুলো উল্টে গেলে আবার এই সামনের ছোট গাছের ক্ষতি হয়ে যেত। এটাও আমি বারবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলে সব সময় বড় গাছকে বেঁধে রেখে দেবেন, তাহলে বাগানের অনেক ক্ষতি হওয়ার হাত থেকে কিন্তু বাঁচাতে পারবেন। এই সময় কিন্তু গাছের গোড়াগুলো অতিরিক্ত জলে একটু নরম হয়ে যেতে পারে, খুব খেয়াল করে গাছে জল দিতে হবে। খুব সুন্দরভাবে শুকিয়ে না যাওয়া পর্যন্ত গাছে কোনো রকম জল দেওয়া এখন চলবে না। আর বড় কোনো গাছ অতিরিক্ত হেলে গেলে তাকে কিন্তু কোনো একটা লাঠির সাপোর্ট দিয়ে বেঁধে দিতে হবে। আমার যেরকম এই বুগেনভিলিয়া গাছটা একদম হেলে পড়েছিল, আমি একে লাঠির সাপোর্ট দিয়ে বেঁধে দিয়েছি। বেশ কিছু গাছের পাতা অতিরিক্ত জলের প্রভাবে হলুদ হয়ে ঝরে যেতে পারে, সেই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। জল আবার ঠিকঠাক মতন হয়ে গেলে পাতা ঝরে, এই হলুদ পাতা ঝরে গিয়ে আবার নতুন পাতা গজিয়ে যাবে। কিছু কিছু ফুলের কড়িও কালো হয়ে ঝরে পড়ে যেতে পারে, সেটাও কিন্তু একটা সাধারণ ঘটনা। এই নিয়ে চিন্তা করার অত কিছু নেই। তো সেই জন্য অতিরিক্ত ওষুধ দিয়ে এখন কিছু করার দরকার নেই। বরঞ্চ আপনারা যেটা করতে পারেন, যদি এরকম কন্টিনিউয়াস 2-3 দিন রোদ থাকে তো আপনারা একটু ফাঙ্গিসাইড গাছগুলোতে স্প্রে করে দিতে পারেন। দেখুন আমার বেশ কিছু গাছের পাতা কিন্তু হলুদ হয়ে গেছে। তো আমার পাতা হলুদ হয়ে যাচ্ছে বলে এখন চিন্তা করার কোনো কারণ নেই। এটা একটা স্বাভাবিক ঘটনা। এত অতিরিক্ত জল পেলে গাছের পাতা একটু হলুদ হয়ে যেতেই পারে, এগুলো ন্যাচারাল ব্যাপার। এখানে আরও একটা জিনিস আমি উল্লেখ করছি, আপনাদের যদি গোড়ার মাটি ঠিক থাকে তাহলে কিন্তু অতিরিক্ত জল জমার কোনো কারণ নেই। আমার দেখুন প্রত্যেকটা টাব দেখুন একদম ন্যাচারালভাবে জলটা চলে গেছে, কোথাও সেরকমভাবে জল জমে যাওয়ার কোনো ইসে নেই। শুকনো পাতা 2-4টে পড়েছে, সে তো আমরা তুলে ফেলেই দিতে পারি। সেই জন্য আমি সবসময় বলি গাছের মাটিটা কিন্তু সবসময় ঠিক রাখবেন। গাছের মাটি ঠিক রাখলে এইরকম এই যে ডিজাস্টারগুলো হয় তাতে কিন্তু গাছের অতিরিক্ত কোনো ক্ষতি হয় না। কারণ সবার বাগানে তো সেট থাকে না। আমারও দেখুন প্রচুর গাছ সমস্ত দেখুন ওপেন টেরেসেই পড়ে আছে। তো মাটি যেহেতু আমার ঠিক থাকে, যার জন্য আমার ওপেন টেরেসেও কোনো রকম চিন্তা নেই। কোনো রকম গাছ, এত বড় বড় গাছ সরানো সবসময় সম্ভব হয় না, এগুলো সব এরম বাইরেই পড়ে থাকে। মাটি যেহেতু ওকে থাকে, দেখুন প্লাস্টিক পটেও দেখুন এই যে কচিয়াগুলো আমি প্লাস্টিক পটে বসিয়েছি, তো দেখুন মাটি একদম ওকে আছে, কোনো জল জমে নেই। এই যে 2 দিন ধরে বৃষ্টি হলো তার কিন্তু কোনো প্রভাব আমার কোনো গাছের টবের মাটিতে নেই। তবে হ্যাঁ একটু নরম হয়ে গেছে, এটাই যা, সেটা 2 দিন জল না দিলে রোদে শুকিয়ে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। এই জন্য সবসময় একটা ওয়েল ড্রেন সয়েল প্রস্তুত করতে হয়। বিভিন্ন ধরনের সয়েল প্রিপারেশন আমি আমার চ্যানেলে দেখিয়েছি, আপনারা সেগুলো ফলো করে অবশ্যই গাছের যে সয়েল প্রিপারেশন সেটা করে নিতে পারেন। এই মুহূর্তে গাছগুলোতে কোনো রকম অতিরিক্ত খাবার প্রয়োগ করবেন না, কারণ বৃষ্টির জলের প্রভাবে অলরেডি তারা খাবার পেয়ে গেছে। এখন বেশ কিছুদিন খাবার না দিলেও চলবে। কিছু কিছু গাছের চেহারা তো আবার জল পেয়ে খুব সুন্দর হয়ে গেছে। আমার জুঁই ফুলের গাছটা দেখুন একদম ফুলে ফুলে সাদা হয়ে রয়েছে, নিচ থেকে ওপর পর্যন্ত পুরো ফুলের বাহার দেখুন কি সুন্দর হয়ে গেছে গাছটা। এখন যেটা আপনাদের করতে হবে, বাগানটা একটু পরিষ্কার করে রাখতে হবে, কারণ ঝড়ের প্রভাবে বিভিন্ন জায়গায় দেখুন ডালপালা সব উড়ে এসে পড়েছে।
তো আমি এখন সেই কাজটাই করছি। সমস্ত বাগান এই ঝাড় দিয়ে দিয়ে জড়ো করে রাখা আছে, এগুলো সব পরিষ্কার করে তুলে ফেলতে হবে। আর একটা কাজ করতে হবে, কোনো ডালে অতিরিক্ত জলে পচন লেগে থাকলে সেই ডালগুলোকে কেটে বাদ দিতে হবে। শুকনো ফুল থাকলে কেটে ফেলে দিতে হবে গাছ থেকে। এই কাজগুলো কিন্তু এখন করে ফেলতে হবে, তা না হলে এইগুলো থেকেই হতে পারে ফাঙ্গাল ইনফেকশন, পোকামাকড়ের উৎপাত। এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। যে কোনো শুকনো ফুল আপনাদেরকে কিন্তু গাছ থেকে কাট করে দিতে হবে, এই সময় কোনো রকমভাবে রেখে দিলে চলবে না। ছাদ বাগানের নালির মুখ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, কোনো রকম শুকনো পাতা যেন আটকে না থাকে, তা না হলে কিন্তু এখানে জল আটকে থাকলে ছাদের ক্ষতি হতে পারে, জল লিকেজ করে ড্যামেজ হতে পারে। সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। বাগান করছি বলে বাড়ির ক্ষতি করলে চলবে না। কোথাও খালি টাব বা ঢাকনার উপরে জমে থাকা জল থাকলে সেটাকে কিন্তু ফেলে দিতে হবে, তা না হলে মশার উৎপাত হবে, যার থেকেও কিন্তু ডেঙ্গু, ম্যালেরিয়া এই সমস্ত রোগের আক্রমণ হতে পারে। সেগুলো খেয়াল করে কিন্তু অবশ্যই বাগানটা পরিষ্কার করে রাখতে হবে। অ্যাডেনিয়ামের বড় টবগুলো আমি ওই স্ট্যান্ডার্ড থেকে দেখুন অলরেডি নিচে নামিয়ে রেখেছিলাম, তাহলে এত বড় বড় অ্যাডেনিয়ামের গাছগুলো কিন্তু এই ওজনের ভারে, তার মধ্যে ঝড়ের তাণ্ডব সব কিছু নিয়ে পড়ে ভেঙে যেতে পারতো, তাহলে কিন্তু গাছের হয়ে যেত সম্পূর্ণ পরিমাণে ক্ষতি। এত সুন্দর সুন্দর ফুলগুলো থেকে আমরা বঞ্চিত হতাম। দুদিন ধরে বৃষ্টি হওয়াতে আরও একটা খুব সুন্দর কাজ আমার হয়েছে। আমার বাগানটা কিন্তু দেখুন খুব পরিষ্কার হয়ে গেছে। যেটা আমরা জল ঢেলে ঢেলে ঝাড় দিয়ে পরিষ্কার করতে পারছিলাম না, বৃষ্টি কিন্তু সেই কাজটা অনায়াসে করে দিয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, পাতাগুলোকে তুলে সুন্দর করে পরিষ্কার করে রাখতে হবে ছাদ বাগান। বৃষ্টিতে আরও একটা কাজ হয়েছে, আমার জল বাগানে পদ্ম গাছগুলো কিন্তু দারুণ চেহারা নিয়েছে। কুড়ি তো আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম, কুড়িগুলো খুব সুন্দরভাবে বড় হচ্ছে। আর দেখুন টাবের জলটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এইগুলো খেয়াল রাখতে হবে। এর মধ্যে শুকনো পাতা, পচা পাতা থাকলে সেগুলোকেও কিন্তু ফেলে দিতে হবে। মোট কথা এখন যেটা মেন কাজ আমাদের করতে হবে সেটা হচ্ছে বাগানকে পরিষ্কার রাখা, আর কোনো কাজ নেই। কারণ বৃষ্টি হয়ে গেছে, জলও দিতে হচ্ছে না, খাবারও বললাম আপনাদেরকে বৃষ্টির জলেই খুব সুন্দর ফার্টিলাইজারের কাজ করে, খাবারও দিতে হবে না। যেটা পরিষ্কার আমাদের রাখতে হবে বাগানটা খুব ভালো করে, সেটাই করে ফেলতে হবে। আর একটা জিনিস আমি করে থাকি, বৃষ্টি হলে বৃষ্টির জলটা কালেক্ট করে রেখে দিই। এই যে আমার এখানে গ্রিন নেটটা আছে, এর তলায় খুব সুন্দর করে দুটো তিনটে টাব পেতে রেখে দিই, যাতে আমার বৃষ্টির জলটা কালেক্ট হয়ে যায়। সমস্ত গাছে যখনই জল দরকার হবে আমি এখন বেশ কয়েকদিন এই বৃষ্টির জলগুলো দিয়ে চালিয়ে দেব। এগুলো কিন্তু একদম অমূল্য সম্পদ। ছাদ বাগান বা ব্যালকনি বাগান সব কিছুর জন্য বৃষ্টির জলটা খুবই দরকার। অনেক সময় ঝড়ের তাণ্ডবে অন্য জায়গা থেকে ডালপালা এসে বাগানে বিভিন্ন গাছে পড়ে, সেগুলোকেও কিন্তু আপনাদেরকে ভালো করে পরিষ্কার করে ফেলতে হবে, না হলে এই গাছের থেকেই এই ডালগুলোর পচে গিয়ে গাছগুলোকে ক্ষতি করে দিতে পারে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। বৃষ্টি হওয়াতে আমার গোলাপ গাছের চেহারাগুলো কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। দেখুন সমস্ত মরা মরা পাতা নষ্ট হয়ে গিয়ে একদম চকচক করছে গোলাপ গাছগুলো আমার, যেগুলো আমি শাওয়ারিং করে হোক বা জল দিয়ে হোক কিছুতেই ঠিক করতে পারছিলাম না, বৃষ্টি সেটা আমার করে দিয়েছে। একটা যেটা আমার ক্ষতি হয়েছে, আমার কলিয়াস গাছগুলো অতিরিক্ত জলে খুব কাহিল অবস্থা, এর মধ্যে হয়তো বেশ কিছু গাছ মারা যাবে। তো অসুবিধা কিছু নেই, আমি কলিয়াসের কাটিং বসিয়ে দিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। সেখান থেকে আমি আবার নতুন চারা ভালো মতো তৈরি করে বড় পটগুলোতে বসিয়ে দেবো। আর ক্ষতি হয়েছে আমার লণ্ঠন জবা গাছগুলো। এগুলো এই পাশের থেকে যেহেতু উত্তর দিক থেকে ছাদগুলো আসছিল, অতিরিক্ত জলের প্রভাবে লণ্ঠন জবা গাছ খুব একটা জল তো পছন্দ করে না। দুদিন ধরে বৃষ্টি হওয়ার জন্য দেখুন গাছগুলো কেমন হয়ে গেছে, জানি না এগুলো বাঁচাতে পারবো কি না। তা না হলে আমি আবার এর থেকে কাটিং বসিয়ে দেওয়ার চেষ্টা করব। আপাতত এই অবস্থায় আছে আমার গাছগুলো। এই পাশের ভেতরের গাছগুলো কিন্তু অতটা প্রবলেম হয়নি, কিন্তু এই যে সাইডের গাছগুলো দেখুন কেমন হয়ে গেছে। এইটা তো মনে হচ্ছে মরেই গেছে, সব কটা পাতাই পড়ে গেছে। ওয়েদারটা 2-3 দিন ধরে নরম থাকাতে আমার চন্দ্রমল্লিকার চারাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ধরে গেছে। এবার আমি এগুলোকে রিপোর্টিং করে দেবো। বৃষ্টির জল পেয়ে আমার অর্কিড গাছগুলোও কিন্তু বেশ চকচক করছে। বর্ষায় অর্কিড খুব পছন্দ করে, আর এই গোড়াতেও আমি বেশ কিছুদিন এখন এই স্টোর করে রাখা বর্ষার জলগুলো দেব। তবে আমি বলবো রেমালের থেকে আমফানে অনেক বেশি ক্ষতি হয়েছিল আমার বাগানের। রেমাল যতটা ফোরকাস্ট করা হয়েছিল ততটা কিন্তু আমাদের অ্যাটলিস্ট আমাদের কলকাতা শহরের অতটা ক্ষতি করতে পারেনি। বিভিন্ন জায়গায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, যেগুলো আমরা নিউজে দেখছি। যাই হোক, এগুলো তো প্রকৃতির কাছে আমাদের তো কিছু করার নেই, হার স্বীকার করতেই হবে।
মানুষ যতই প্রকৃতির বিরুদ্ধে লড়াই করুক না কেন, প্রকৃতিকে কিন্তু জব্দ করা যায় না। সে তার মন মর্জি মতোই চলবে। আমাদের তার মধ্যেও বাঁচিয়ে বাঁচিয়ে বাগানকে ঠিক রাখতে হবে। তবে একটা প্রবলেম হয়েছিল, আমি ভেবেছিলাম কালকে ঝড়ের তাণ্ডবটা সরাসরি একটা ভিডিও ছোট করে শর্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেটা সম্ভব হয়নি। আমাদের এখানে বেশ কিছুক্ষণ লোডশেডিং থাকার জন্য সমস্ত মোবাইলের চার্জ চলে গেছিলো, যার জন্য সেই কাজটা আর করে ওঠা হয়নি। কিছু করার নেই, এগুলো পার্ট অফ দ্য লাইফ। আজকের ভিডিও ছিল একটা র্যান্ডাম ভিডিও। রেমালে আমার কি ক্ষতি হলো আর কি উপকার হলো বাগানে, রেমালের প্রভাবে আমার বাগানের ক্ষয়ক্ষতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদেরও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে বাগানে, আপনারা কমেন্টস বক্সে আমার সঙ্গে শেয়ার করতে পারেন, আমার খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে।